Okay. This question has come IMO 1993 International Mathematical Olympiad 1993 যখন আমার জন্ম হয়েছে না তখন অলিম্পিয়াডে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে এই লেভেলের কোশ্চেন আইতো। ক্যান ইউ ইমাজিন? আর এখন 2026 এই কোশ্চেন এখানে কি কইছে, একটা ফাংশন দিয়ে দিছে x টু দি পাওয়ার n প্লাস 5 x টু দি পাওয়ার n - 1 প্লাস 3, ঠিক আছে, যার কোফিশিয়েন্ট গুলো ইন্টিজার। ওকে, আর এখানে n টা কি একটা ইন্টিজার। প্রুভ দ্যাট দিস ফাংশন ইজ ইররিডিউসিবল। ইররিডিউসিবল মানে কি? মানে পলিনোমিয়ালটারে আমরা দুইটার ফ্যাক্টর লিখতে পারতাম না, দুইটা ফ্যাক্টরের প্রোডাক্ট লিখতে পারতাম। যেমন ধরো x স্কয়ার মাইনাস 1, এটারে কি আমরা দুইটা ফ্যাক্টর লিখতে পারবো না? সো দিস ইজ নট ইররিডিউসিবল, কারণ এখানে x প্লাস 1 x মাইনাস 1, তো দুইটার ফ্যাক্টর, দুইটা পলিনোমিয়াল প্রোডাক্ট লিখতে পারি, মানে দুইটা ফ্যাক্টর আছে তার। সো দিস ইজ নট ইররিডিউসিবল, বাট x স্কয়ার প্লাস 1 ইজ ইররিডিউসিবল যদি রিয়েল নাম্বারের কথা কই, কারণ এটা দুইটা রিয়েল নাম্বারের এমন প্রোডাক্ট লিখতে পারবো না, কারণ রিয়েল নাম্বারের মধ্যে তার কোনো রুট নাই। সো দিস ইজ ইররিডিউসিবল, দিস ইজ নট ইররিডিউসিবল। ইররিডিউসিবল মানে কি, দুইটা এই পলিনোমিয়ালটারে আমরা দুইটা পলিনোমিয়ালের প্রোডাক্ট লিখতে পারতাম না। সো দিস ইজ ইররিডিউসিবল। আর যদি লিখতে পারি, সো দিস ইজ নট ইররিডিউসিবল, দ্যাট ইজ রিডিউসিবল। তো এই কোশ্চেনটা করার লাগা আমাদের দুইটা জিনিস জানতে লাগবে। একটা কি, একটা হলো আইজেনস্টাইন এক্সটেন্ডেড আইজেনস্টাইন ক্রাইটেরিয়া, ইররিডিউসিবল ক্রাইটেরিয়া। আর আরেকটা জিনিস কি দেখো, আমি একটু দুইটা কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট আমি তোমাদের কইয়ে দিই। ধরো একটা কনসেপ্ট হলো কোন একটা পলিনোমিয়াল, ধরো a0 প্লাস a1x প্লাস ডট ডট প্লাস an x টু দি পাওয়ার n, দিস ইজ এ পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটার যে কনস্ট্যান্ট, মানে যে কোফিশিয়েন্টগুলি দে অল আর ইন্টিজার, ঠিক আছে। তো আই এম টকিং অ্যাবাউট দ্য পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোফিশিয়েন্ট, মানে অল দ্য কোফিশিয়েন্টস ai's আর ইন্টিজার। এটা যদি কোন একটা রেশনাল নাম্বার কেমন হয়, m/n ফরম্যাটের হয়। এই রেশনাল নাম্বারটা যদি এটা রুট হয়, তাহলে দুইটা কন্ডিশন হইব। এই যে নিচে যেটা আছে, মানে ধরো m/n, কোন একটা রেশনাল নাম্বার যদি তার রুট হয়, তাহলে এই নিচে যে ইন্টিজারটা আছে, নিচে যে n টা আছে, n টা an কে ডিভাইড করব। if m/n is root of the above polynomial, then what will happen, যে নিচে যেটা আছে n, এটা হাইয়েস্ট ডিগ্রি কোএফিশিয়েন্ট ডিভাইড করব, n ডিভাইডস n, and উপরে যেটা আছে m ডিভাইড করব কনস্ট্যান্ট রে, m ডিভাইড কনস্ট্যান্ট নাম্বার n0। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে। মানে যে কোনো পলিনোমিয়ালের যদি কোএফিশিয়েন্ট গুলো ইন্টিজার হয়, তাহলে কোন একটা রেশনাল নাম্বার, সাপোজ ধর 1/2 বা 3/4 বা ধরো সাপোজ 3/2, এটা যদি এটা রুট হতে হয়, তাহলে নিচেরটা কাকে ডিভাইড করবে? নিচেরটা হলো হাইয়েস্ট ডিগ্রি কোএফিশিয়েন্টকে, মানে n কে ডিভাইড করবে, আর উপরে যেটা আছে এটা কনস্ট্যান্টকে ডিভাইড করবে। সো দিস ইজ ওয়ান কনসেপ্ট। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ইজ আইজেনস্টাইন এক্সটেন্ডেড আইজেনস্টাইন ইররিডিউসিবিলিটি কনসেপ্ট। এই কনসেপ্টটা কি কই দেখো, এই কনসেপ্টটা বলে দে, এটা অলিম্পিয়াডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সটেন্ডেড আইজেনস্টাইন irreducibility condition is very important for Olympiad. Extended Eisenstein's irreducibility irreducibility criteria is very important. এটা কি বলে দেখো, মানে কোন একটা পলিনোমিয়ালের ভিতরে ম্যাক্সিমাম কত ডিগ্রির ইররিডিউসিবল ফ্যাক্টর আছে, ঠিক আছে। মানে আইজেনস্টাইন ক্রাইটেরিয়া কি বলে, কোন একটা পলিনোমিয়ালের ভিতরে যে ফ্যাক্টরগুলি আছে, তার মধ্যে ম্যাক্সিমাম কত ডিগ্রির ইররিডিউসিবল ফ্যাক্টর থাকবে। যেমন একটু আগে যেটা বললাম, ধরো x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। x স্কয়ার মাইনাস 1 এর ফ্যাক্টর কি? একটা হলো x প্লাস 1, একটা হলো x মাইনাস 1। তো এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। তো এই ক্রাইটেরিয়া আমাদের এটা বলে যে কোন একটা পলিনোমিয়ালের ভিতরে ম্যাক্সিমাম কত ডিগ্রির ইররিডিউসিবল ফ্যাক্টর থাকবে, মানে এমন একটা ফ্যাক্টর ম্যাক্সিমাম কত ডিগ্রি ইররিডিউসিবল থাকবে, ঠিক আছে। তো ক্রাইটেরিয়াটা হলো
সো ফার্স্ট টেক এনি পলিনোমিয়াল, ঠিক আছে, সাপোজ এনি পলিনোমিয়াল উইথ ইন্টিজার কোফিশিয়েন্ট, ধরো a n x to the power n plus a n minus 1 x to the power n minus 1 plus a n minus 2 x to the power n minus 2 plus dot dot plus a 1 x plus a naught, যেখানে কোফিশিয়েন্ট গুলো ইন্টিজার, ঠিক আছে, যেখানে অল a naught a 1 dot dot a n আর ইন্টিজার। এবার if there exist a prime p, যদি আমরা এমন একটা প্রাইম নাম্বার p পাই such that p ডিভাইড করতেছে কারে a naught রে, p ডিভাইড করতেছে a 1 রে, p ডিভাইড করতেছে a 2 রে, ডট ডট p ডিভাইড করতেছে a k রে, বাট p does not divide a k plus 1। আমি কি বলছি, যদি কোন একটা প্রাইম পাও এমন such that ওই প্রাইম নাম্বারটা a naught রে ডিভাইড করব, a 1 রে ডিভাইড করব, ডট ডট এমন করে এখানে কোনো না কোনো একটা k নাম্বার a k অবধি, ঠিক আছে, এমন করে a k অবধি সবাইকে ডিভাইড করব, বাট তার পরেরটারে ডিভাইড করতে না, a k plus 1 কে ডিভাইড করতে না। আবার p স্কয়ার does not divide a naught, then this polynomial has an irreducible factor of degree at least k plus 1। এখানে যত ম্যাক্সিমাম হইব এত ডিগ্রির at least একটা irreducible factor থাকবে। এখানে কন্ডিশন কি বলছি, যদি কোন একটা পলিনোমিয়াল যার কোফিশিয়েন্ট গুলি কি ইন্টিজার, তাহলে যদি তুমি এমন একটা প্রাইম নাম্বার পাও, মানে কোন একটা প্রাইম নাম্বার p পাও, কোন একটা প্রাইম নাম্বার if there exists a prime p such that ওই প্রাইমটা এখান থেকে স্টার্ট করে ধরো কোন না কোন একটা k অবধি ডিভাইড করছে and k plus 1 কে ডিভাইড করতেছে না, মানে p divides a naught, p divides a naught a 1 a 2 এমন করে করে k অবধি, মানে এই দিক থেকে আইতে থাকবে কিন্তু একসাথে একটার পর একটা k অবধি সবাইকে ডিভাইড করতেছে, এখানে কোন না কোন জায়গায় k থাকবো, তো ওই a k কে ডিভাইড করছে and a k plus 1 কে ডিভাইড করতেছে না, and এটা একটা কন্ডিশন, and p স্কয়ার মানে ওই প্রাইমটা স্কয়ার করলে যত হইব এটা a naught মানে এই কনস্ট্যান্ট টার্মকে ডিভাইড করতেছে না, তাহলে this polynomial then তোমরা নিচে লেখো, ঠিক আছে, then this polynomial has an irreducible factor, this polynomial has an irreducible factor of degree at least k plus 1, মানে এখানে যত অবধি হইব k plus 1 মানে এত ডিগ্রির at least একটা irreducible factor থাকবে, বেশি থাকতে পারে বা এক্স্যাক্টলি k plus 1 ও থাকতে পারে, বাট at least k plus 1 এর একটা irreducible factor থাকবে। বুঝা গেছে? This polynomial has at least an irreducible polynomial of degree k plus 1, k plus 1 এর একটা irreducible factor থাকবে। একটু আগে কইছি যে ফ্যাক্টর কেমন হয়, ঠিক আছে, তাহলে k plus 1 ডিগ্রির at least একটা irreducible factor থাকবে, বুঝুনি দেখো, ঠিক আছে, মানে বেশিও থাকতে পারে, k plus 2 ডিগ্রিরও থাকতে পারে, k plus 3 ডিগ্রিরও থাকতে পারে, বাট এই পলিনোমিয়ালটা যখন দুইটা তুমি যদি ভাঙো মানে ফ্যাক্টর করো, তাইলে at least k plus 1 ডিগ্রি একটা irreducible factor থাকবে, ঠিক আছে, এটাই আমরা ইউজ করব এটা প্রুফ করতে। তাইলে এই ফাংশনটা দেখো, এখানে কি ফাংশনটা দিছে, মানে যে পলিনোমিয়ালটা দিছে এটা হলো x টু দি পাওয়ার n প্লাস 5x টু দি পাওয়ার n minus 1 প্লাস 3, ঠিক আছে। আচ্ছা, এই পলিনোমিয়ালটাকে যদি আমরা যে এক্স্যাক্টলি আমরা যেভাবে পলিনোমিয়াল লিখি ওইভাবে যদি লিখি তাহলে কি হবে, x টু দি পাওয়ার দিস ইজ fx, না fx, this is x to the power n plus 5x to the power n minus 1 plus x to the power n minus এরপর কত x to the power n minus 2 নেই মানে কত 0, তার কোএফিশিয়েন্ট কত 0, x to the power n minus 2 plus 0 x to the power n minus 3 plus dot dot plus x স্কয়ার এর টার্মও নেই মানে কি 0x স্কয়ার plus 0x plus কনস্ট্যান্ট টার্ম কত 3। ফার্স্ট তো এই ফরম্যাটে লিখুন, লেখার পরে কি ইউজ করব, এক্সটেন্ডেড
আইজেনস্টাইন ক্রাইটেরিয়া দেখো, এখানে দেখো সিম্পলি বুঝাইতেছে, এখানে 3, এখানে 0 0 0 0 কত অবধি x টু দি পাওয়ার n মাইনাস 2 অবধি 0। তাইলে আমি যদি প্রাইম নাম্বার p যদি 3 নিয়ে আনি, তাহলে দেখো 3 দিস প্রাইম নাম্বার যে 3 ডিভাইড করতেছে a0, এটা কত a0 না, 3 টা কত a0, এটা কত a1, এটা কত a2, এটা কত x টু দি পাওয়ার n মাইনাস 2 এর কোএফিশিয়েন্ট মানে an মাইনাস 3, দিস ইজ x টু দি পাওয়ার an মাইনাস 2, মানে আগের পলিনোমিয়ালের সাথে যদি কম্পেয়ার করি। আর এটা কত 5 টা কত an মাইনাস 1, 5 ইজ, কারণ x টু দি পাওয়ার n মাইনাস 1 এর কোএফিশিয়েন্ট কত an মাইনাস 1। ফাইন, দেখো তাহলে 3 a0 রে ডিভাইড করতেছে, a0 কত 3, তো 3 ডিভাইডস 3, 3 তো 3 কে ডিভাইড করে, আর বাকি সব 0, তো 0 কে তো যে কোনো প্রাইম নাম্বার ডিভাইড করব। তাহলে 3 a0 রে ডিভাইড করতেছে, 3 a1 রে ডিভাইড করতেছে, a2 রে ডিভাইড করতেছে, ডট ডট ডট, এখানে কত অবধি 0 আছে an মাইনাস 2, তো 3 an মাইনাস 2 রে ডিভাইড করতেছে, 3 এখানে সবগুলিকে ডিভাইড করতেছে, n মাইনাস 2 এর পরে কত an মাইনাস 1 কত 5, 5 কে তো ডিভাইড করে না, 3 ডাজ নট ডিভাইড 5, 5 টা কত an মাইনাস 1, that is an মাইনাস 1। তার মানে দিস প্রাইম ডিভাইড a0 a1 a2 ডট ডট an মাইনাস 2 and does not divide an মাইনাস 1, আবার 3 স্কয়ার, কারণ p স্কয়ার should not divide a0, তো 3 স্কয়ার কত 9, তো 9 does not divide 3। তার মানে আইজেনস্টাইন ক্রাইটেরিয়া থেকে আমরা কি কইতে পারি, দিস পলিনোমিয়াল হ্যাজ at least irreducible factor of degree n minus 1, কারণ এর ম্যাক্সিমাম যত অবধি, তার মানে দিস পলিনোমিয়াল হ্যাজ at least one irreducible factor of degree, no, has an one irreducible factor of degree at least n minus 1। তার মানে এই যে পলিনোমিয়ালটা আছে, দিস পলিনোমিয়াল হ্যাজ at least n minus 1 ডিগ্রির ইররিডিউসিবল ফ্যাক্টর থাকবে। তো এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত n, তো তার মধ্যে n minus 1 ডিগ্রির at least একটা ইররিডিউসিবল ফ্যাক্টর থাকবে। তার মানে এখান থেকে আমরা কি কইতে পারি, তো এখান থেকে আমরা, এটা তো বোঝা গেছে না, তার মানে আমি এখান থেকে এটা বলতে পারি, এই যে পলিনোমিয়ালটা আছে তার মধ্যে তার ডিগ্রি কত x টু দি পাওয়ার n প্লাস 5 x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 3, এটার ডিগ্রি কত, ডিগ্রি হলো n। আর আইজেনস্টাইন ক্রাইটেরিয়া থেকে আমরা কি পাইছি, যে এই পলিনোমিয়ালটার মধ্যে at least n minus 1 ডিগ্রির ইররিডিউসিবল ফ্যাক্টর থাকবে। তার মানে তাহলে দুইটাই পসিবিলিটি, যদি এক্স্যাক্টলি n minus 1 ডিগ্রির ইররিডিউসিবল ফ্যাক্টর থাকে, তাইলে আরেকটা ফ্যাক্টর কত ডিগ্রি হইব, কারণ টোটাল ডিগ্রি কত n, আরেকটা থাকবে কত 1 ডিগ্রির, আরেকটা 1 ডিগ্রির ফ্যাক্টর থাকবে না, তো দুটোটা ডিগ্রি অ্যাড করলে তো n আইতে লাগবে না। তার মানে একটা ফ্যাক্টর হলো n minus 1 ডিগ্রি রিডিউসিবল ফ্যাক্টর, আর আরেকটা কত 1 ডিগ্রি। আর যদি তার থেকে বেশি হয়, মানে n এখানে কি কইছে at least, কারণ এক্সটেন্ডেড যে আইজেনস্টাইন ক্রাইটেরিয়া এক্স্যাক্টলি বলে না কিন্তু, যে এক্স্যাক্টলি n minus 1 ডিগ্রি রিডিউসিবল ফ্যাক্টর থাকবে এমন না, তার থেকে বেশি হইতে পারে। তো তার থেকে যদি বেশি হয় তাহলে কত এক্স্যাক্টলি n ডিগ্রি, আর n ডিগ্রি তো হ্যাঁ নিজেই, তার মানে ইট ইজ ইররিডিউসিবল ফ্যাক্টর। তো কেস 1 হলো এটা, কেস 1, আর কেস 2 কত, যেটা আমরা প্রুভ করতে লাগবো যে ইট ইজ এন ইররিডিউসিবল ফ্যাক্টর। সো f ইজ ইররিডিউসিবল পলিনোমিয়াল, কারণ n minus 1 থেকে যদি বেশি ডিগ্রি রিডিউসিবল ফ্যাক্টর থাকে, তো n minus 1 থেকে বেশি কত n, তো n ডিগ্রি রিডিউসিবল, তো ডিগ্রিও তো n, তার মানে ইট ইজ ইররিডিউসিবল ফ্যাক্টর, ইররিডিউসিবল পলিনোমিয়াল। তাহলে আমরা এখন কি প্রুভ করতে লাগবো, যে এই কন্ডিশনটা কোনোভাবে হইতো না, কারণ আইদার এখন আমরা কি পাইছি, এই পলিনোমিয়ালটার মধ্যে যে ক্রাইটেরিয়াটা ইউজ করে আমরা পাইছি যে আইদার n minus 1 ডিগ্রি ইররিডিউসিবল ফ্যাক্টর থাকবো,
আর নাইলে এক্স্যাক্টলি n ডিগ্রি মানে হ্যাঁ নিজেই ইরিডিউসিবল। তো আমি এখন প্রুফ করবো যে এমন কোনোভাবে হইতো না যে n-1 ডিগ্রি ইরিডিউসিবল ফ্যাক্টর থাকতো না, তার মানে ইট ইজ ইরিডিউসিবল পলিনোমিয়াল। তো নাও উই হ্যাভ টু প্রুভ দিস পলিনোমিয়াল ক্যান নট হ্যাভ এন ইরিডিউসিবল ফ্যাক্টর অফ ডিগ্রি n-1। গট ইট? ফাইন। কারণ n-1 না থাকলে তো n ডিগ্রি থাকবো, তাহলে n ডিগ্রি তো হ্যাঁ নিজেই, সো ইট ইজ ইরিডিউসিবল। এবার আমাকে এটা বলো, যদি তার মধ্যে n-1 ডিগ্রি ইরিডিউসিবল ফ্যাক্টর থাকে আর আরেকটা পলিনোমিয়াল আরেকটা ফ্যাক্টর কত লিনিয়ার হইব না, তার ডিগ্রি 1, তো লিনিয়ার আরেকটা যে ফ্যাক্টর থাকবো, ধরো x - আলফা টাইপের একটা ফ্যাক্টর থাকবো আরেকটা, তো এখানে আলফাটা কি এই পলিনোমিয়ালটা রুট না, আলফাটা রুট হইব। তো আরেকটা ফ্যাক্টর যদি থাকে, কারণ কোন একটা পলিনোমিয়ালের ফ্যাক্টর যখন x - আলফা, আলফা কি আলফা হইলো এটা, যেমন আমরা লিখি না, যেমন x² - 1 is equals to x plus 1 x minus 1. What is 1? 1 is the root of this polynomial না, 1 এখানে পুট করলে কত 0, যেমন এখানে -1 এখানে পুট করলে কত 0। তো n-1 ডিগ্রির ইরিডিউসিবল ফ্যাক্টর প্লাস একটা এমন ফরম্যাটের একটা রুট পলিনোমিয়াল থাকবো, ফ্যাক্টর থাকবো। তো এটা যদি ফ্যাক্টর এমন টাইপের একটা ফ্যাক্টর থাকে, তার মানে একটা রুট থাকবো না এটা, বুঝা গেছে? তার মানে এটার একটা রুট থাকবো। এবার আমরা যদি দেখাইতে পারি যে এই পলিনোমিয়ালটার কোনো রুট নাই, তার মানে এটার n-1 ডিগ্রি ইরিডিউসিবল ফ্যাক্টর থাকতো না, মানে এক্স্যাক্টলি n ডিগ্রি ইরিডিউসিবল ফ্যাক্টর থাকবো। আচ্ছা এবার কও, এটার যদি কোনো রুট হয়, সাপোজ m/n যদি এটার রুট হয়, তার মানে নিচেরটা কাকে ডিভাইড করব এটাতে, আর উপরেরটা কি এখানে কোএফিশিয়েন্ট কত 1 এ ডিভাইড করব, সরি নিচেরটা হাইয়েস্ট ডিগ্রি কোএফিশিয়েন্টে ডিভাইড করব আর উপরেরটা কনস্ট্যান্টে ডিভাইড করব, একটু আগে যেটা পড়ছি। তো নিচে কত n 1 কে ডিভাইড করব, তাহলে n কত হইতে পারে +-1, আর m ডিভাইড করব কনস্ট্যান্ট রে, তার মানে m কত হইতে পারে +-3, 3 কে ডিভাইড করব আইদার 3 নাইলে -3, তার মানে পসিবিলিটি কত, এটার যে রুটের পসিবিলিটি কত m/n না, তো m/n মানে 3/1 অথবা -3/1 অথবা 3/-1 অথবা -3/-1, that is 3 - 3, সরি মানে কি ভুল করছি, আই থিংক উই ডিড সেম মিস্টেক না, কি ভুল করছি বসে, ঠিকই তো আছে। এখানে উপরে m এর পসিবিলিটি কত 3 or -3, তো প্রথম যদি 3 হয় তাহলে নিচে কত 1 আর -1 পসিবিলিটি, 1 আর -1, আর -3 এর জন্য নিচে কত 1 - 1, তাহলে রুট কত কত পসিবিলিটি 3 - 3 1 - 1, these are the only possible roots of this polynomial। ঠিক আছে, প্রথম যেটা কইছিলাম যে m/n কখন রুট হয়, এবার এগুলি আমি ম্যানুয়ালি চেক করতে পারি না যে এগুলি কি এটা রুট হইব কিনা, দিস ইজ দ্য পসিবিলিটি নট রুট। তাইলে আমি একটা চেক করে দেখতেছি, একটা আমি যদি একটা একটা চেক করি যে এটা রুট হলে তো এক্স্যাক্টলি এই 3 পুট করলে এটা 0 হওয়ার কথা না, আমি একটা চেক করে দিই, তার মানে এই 3 -3 1 -1 এটি সবগুলি একটা একটা চেক করো, এটি একটা রুট হইতো না। তো একটাও যদি রুট না হয়, তার মানে তার কোনো 1 ডিগ্রির কোনো পলিনোমিয়াল থাকতো না, ফ্যাক্টর থাকতো না, তার মানে দিস ইজ ইরিডিউসিবল, মানে কেস 1টা হইতো না, কেস 2টা হইতো। ঠিক আছে, তাহলে যেমন 1 চেক করো এটার মধ্যে রুট হবে কিনা, 1 যদি আমি এখানে পুট করি তাহলে 1 প্লাস এখানে 1 that is 5 - 3, so this is not 0, so 1 is not root। Similarly -1 চেক করো, -1 যদি পুট করো তাহলে কত -1 টু দি পাওয়ার n প্লাস 5 -1 টু দি পাওয়ার n - 1 প্লাস 3, this is also not 0, কারণ n একবার ইভেন নাও, ইভেন নিলে এটা কত n যদি ইভেন হয় তাহলে এটা 1, তাহলে n যদি ইভেন হয় n - 1 কি অড, অড হলে মাইনাসটা বাইরে করব +3, so this is not 0। অথবা n অড নাও, তো অড নিলে এটা মাইনাস হয়ে যাবে, অড নিলে দিস ইজ মাইনাস, আর এটা কি ইভেন হয়ে যাবে, n যদি অড হয় n - 1 ইজ ইভেন, that is 5 + 3, this is also not 0, তার মানে -1 রুট হইতো না, সিমিলারলি 3 ও রুট হইতো না, -3 ও রুট হইতো না, তার মানে কেস 1 যেটা আমরা কইছি যে n-1 একটা ইরিডিউসিবল ফ্যাক্টর থাকবো আর একটা এমনি একটা ফ্যাক্টর থাকবো 1 ডিগ্রি, দিস কেস ইজ নট হ্যাপেন, তাহলে দিস ইজ ইরিডিউসিবল, দ্যাট ইজ
দিস ইজ ইররিডিউসিবল পলিনোমিয়াল। ঠিক আছে, ওকে। তাহলে আইনস্টাইন ক্রাইটেরিয়া ফর ইররিডিউসিবিলিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে।